আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরেকটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। তো রামিসাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু নাস্তা রেডি করতেছি। রামিসা আসলে স্কুলে যাবার সময় ও বাড়ি কিছু খেয়ে যায় না, হালকা পাতলা কিছু খাইয়ে দেই। যেহেতু ও 10টার মধ্যেই চলে আসে, তো ও হালকা পাতলা কিছু খেয়ে যায়। তারপর ওর জন্য আমি অন্য কোনো নাস্তা রেডি করি। তো আমি নাস্তা রেডি করতেছি, ও কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। আর ওর পরীক্ষা চলতেছে যেহেতু, তার জন্য একটু তাড়াতাড়ি এসে পড়বে। আর এই গরমের মধ্যে আমি একটু চা করতেছি, কারণ সকাল থেকে আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। তো ভাবলাম একটু চা খাই, দেখি কি হয়। আর সকালে ভোর থেকে আমাদের বাসায় কারেন্ট নাই। এমনিতেই প্রচণ্ড গরম, তার উপর আবার কারেন্ট নাই, কি যে একটা অসহ্য অবস্থা। তো রামিসা অলরেডি চলে এসেছে, আমি ওর জন্য নাস্তাটা রেডি করেছি। এই গরমের মধ্যে ডাইনিং রুমে বসে খাওয়া তো কোনোভাবেই সম্ভব না। আর আমার ডাইনিং রুমটা একটু ভিতর সাইড, তো কারেন্ট না থাকলে আসলে ওখানে আলো ছাড়া কোনোভাবেই দেখা যায় না। তাই আমি বেলকুনির সামনে, দরজার সামনে দু মা মেয়ে বসে খাচ্ছি, এখানে একটু বাতাস আসে। তো নাস্তা খাওয়া দাওয়া আমাদের শেষ। তো প্রচণ্ড গরম লাগতেছে, ভাবলাম যে ঠান্ডা কিছু খাওয়া যাক। আর এদিকে রামিসা তো অলরেডি খেয়ে ফেলেছে। ঘরের মধ্যে যদি আইসক্রিম থাকে, রামিসার তো আর কোনো কথাই নাই। যেহেতু সকাল থেকে কারেন্ট নাই, তাই আইসক্রিমটা একটু গলে গেছে, তবুও একটু খেতে মন চাইছে ঠান্ডা কিছু। তো আইসক্রিমটা খেতে কিন্তু ততটা মজা পাইনি, কারণ একটু গলে গেছে। তো করার কিছু নেই, যেহেতু সকাল থেকেই কারেন্ট নাই। আর কারেন্ট যে কখন আসবে এরও কোনো নিশ্চয়তা নাই। তো এই ভিডিওটি হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও। অনেক দিন আগেই আমি অনলাইন থেকে কিছু প্রয়োজনীয় জিনিস, কাচের জিনিসপত্র নিয়ে আসছি। তো আসলে ভিডিও করব ভেবে আর করা হচ্ছে না। তো সবগুলো জিনিসই আমি হোম হেভেন পেজের দীপা আপুর কাছ থেকে নিয়েছি। আসলে জিনিসগুলো খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে কিছু টিউলিপ ফুল নিয়েছি। তো একটা ছোট কিউট জগ, এর মধ্যে কিন্তু ফুলগুলো অসম্ভব সুন্দর লাগছে। আর সাদা জিনিস আমার কাছে বরাবরই ভালো লাগে। সাদা জিনিস দেখলেই কেমন জানি একটা অন্যরকম মায়া লাগে। তো এখানে আরও কিছু জিনিস আছে। আমি আসলে যখন ডেলিভারি ম্যান দিয়ে গেছে, তখন নিচ থেকেই প্যাকেটগুলো খুলে তারপরে নিয়ে আসছি। তার জন্য কিন্তু আসলে প্যাকেটগুলো খোলা দেখা যাচ্ছে। তো এখানে একটি জার নিয়েছি, বয়ম। তো এটা কিন্তু অসম্ভব সুন্দর। এটা প্রথম দেখে আমার পছন্দ হয়ে গেছে। তো এই জারগুলো আমি 2টা অর্ডার করেছিলাম। আর এখানে 2টা বাটি নিয়েছি। এই বাটিগুলো অসম্ভব সুন্দর। তো আপুর পেজে কিন্তু সবগুলো জিনিসই, অধিকাংশ জিনিসই সাদা। তো আসলে আমার সাদার প্রতি অন্যরকম একটা আকর্ষণ। আর এখানে একটা নৌকা বাটি নিয়েছি।
তো এই যে একটা কিউট সার্ভিং ট্রে, আসলে এই ছোট ছোট জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে একটি টিপট নিয়েছি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটা কথা ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল যে নারীরা কিসে আটকায়। আমি তো আসলে এসব ছোট ছোট সংসারের জিনিসের প্রতি আটকে যাই। আসলে কে কোনভাবে আটকে যায় সেটা জানি না, আমি আমার থেকে বলছি। আর এখানে একটা কিউট ফ্লাওয়ার ভাস নিয়েছি। আসলে এটা দেখে আমার এতটাই ভালো লাগছিল, আর এই জিনিসটাই আমার সবচেয়ে পছন্দ হয়েছে। সবগুলো জিনিসই সুন্দর, বাট এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। তো এখানে আমি কয়েকটি ফুল রেখে দেখছি যে কেমন লাগে। এখানে এই ফুলের স্টিকগুলো 3-4টা আটে। তো আমি এইগুলো জিনিসই কিনেছি। সবগুলো জিনিসে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আসলে মেয়েরা অল্প অল্প করে সংসার থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে তাদের শখটা পূরণ করার চেষ্টা করে। তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে আসলে স্বাদ ও সাধ্যের মধ্যেই সব কিছু কিনতে হয়। সবগুলো প্রোডাক্টসই আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমি নেক্সট টাইমে আবার আপুর কাছ থেকে, দীপা আপুর কাছ থেকে শপিং করব ইনশাল্লাহ। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওর সাথে আসলেন, প্লিজ মনে করে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইকই কিন্তু এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা অলরেডি তা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। যেহেতু কারেন্ট ছিল না, তো আমি কিন্তু দুপুরে রান্না করতে পারিনি। এখন রাতের জন্য রান্না করতেছি। যেহেতু পানি ছিল না, তাই আমি আর রান্না করতে পারিনি। কালকের রাতের তরকারি ছিল, তা দিয়ে আমরা মা মেয়ে দুপুরে খেয়ে নিয়েছি। আর এখন আমি রাতের জন্য রান্না করতেছি। তো আজকে আমি মুরগির মাংস রান্না করতেছি, ব্রয়লার মুরগি। তো ব্রয়লার মুরগিটা আমি কিভাবে রান্না করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। তো প্রথমে আমি মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর সেই মাংসগুলো আমি তেলে কিছুক্ষণ ভেজে নিলাম। যেহেতু ব্রয়লার মুরগি, তো আমি ব্রয়লার মুরগি কিন্তু সব সময় আগে তেলে ভেজে তারপর রান্না করি। তো ব্রয়লার মুরগি যেহেতু একটু মাংসগুলো নরম হয়, তো তেলে যদি ভাজা হয় আগে, তাহলে মাংসগুলো একটু শক্ত হয়, খেতে বেশ ভালো লাগে। তো এখানে আমি মাংসগুলো আগে তেলে ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজগুলো যখন একটু নরম হয়েছে, তখন সমস্ত মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষানোর পরে ঝোল দিয়ে তারপর আমি তরকারিটা যে নামিয়ে নিয়েছি। এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো আজকে আমি মুরগি মাংস রান্না করেছি আর পাঙ্কাশ মাছ ভুনা করেছি। যেহেতু এখন বাবুকে একটু একটু মাছ দেওয়া শুরু করেছি, তো কাঁটাওয়ালা মাছ তো আসলে দিতে অনেক ভয় লাগে, তাই এই যে পাঙ্কাশ মাছ মাঝে মাঝে একটু খাওয়ানোর চেষ্টা করি। তো আমি রাতের খাবার টেবিলে নিয়ে নিচ্ছি। তো টেবিলে সবাই বসে গেছে। আর এই যে দেখেন আমার টুনটুনিটা, ও কিন্তু ওর বাবা যখন অফিস থেকে আসে একদম আঠার মতো লেগে থাকে, কোনোভাবে ওকে আমি আসলে নিতে পারি না। তো ও বাবা কিন্তু রিল্যাক্সে খেতেও পারে না, ওই যে কোনোভাবেই কিন্তু আমার কাছে আসতেছে না, ওর সাথেই বসবে। তো কেয়ার করা সাথে নিয়ে খাচ্ছে। তো খাবার খেতে খেতে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।